শহরকে পরিচ্ছন্ন রাখতে অভিনব কর্মসূচি পৌরসভার। আজ থেকে রাতের বেলাতেও ব্যবসায়ীদের জঞ্জাল ও বর্জ্য সংগ্রহ করবে পৌরসভার সাফাই বিভাগের কর্মীরা। সপ্তাহে 7 দিন, এমনকি রবিবারেও চলবে এই গার্বেজ বা বর্জ্য সংগ্রহ অভিযান। বিশেষ করে সান্ধ্যকালীন বা রাত্রিকালীন ব্যবসায়ীদের জন্য এই পরিষেবা চালু করেছে গোবরডাঙ্গা পৌরসভা। ব্যবসায়ীদের ফেলে দেওয়া বর্জ্য পদার্থ আর রাস্তাঘাটে পড়ে থাকবে না। রাত্রিবেলা এই গার্বেজ বা বর্জ্য পদার্থ সংগ্রহ করে পৌরসভা বিজ্ঞানভিত্তিক উপায়ে প্রক্রিয়াকরণ করবে। শহরকে আরও বেশি পরিচ্ছন্ন রাখতে পাশাপাশি নির্মল বাংলার লক্ষ্যে গোবরডাঙ্গা পৌরসভার পৌরপ্রধান শঙ্কর দত্ত আজ এই কর্মসূচি শুভ উদ্বোধন করেন। তিনি অনুরোধ করেন তারা যেন তাদের বিভিন্ন ব্যবসায়িক গার্বেজ বা বর্জ্য পদার্থটি নির্দিষ্ট পাত্রে রাখেন, যাতে করে পৌরসভার সাফাই কর্মীরা সহজেই সেটা সংগ্রহ করে নিতে পারে। গোবরডাঙ্গা পৌরসভাকে দূষণমুক্ত এবং পরিচ্ছন্ন রাখতে গোবরডাঙ্গার সকল ব্যবসায়ী এবং সাধারণ মানুষের কাছে সহযোগিতা চাইছেন। আজ গোবরডাঙ্গা থেকে সমস্ত ব্যবসায়ী বিশেষ করে রাত্রিকালীন যে সমস্ত গার্বেজ এখানে তৈরি হয় সেইগুলো কালেকশনের প্রক্রিয়া শুরু করা হলো। দিনের বেলাতেও আমাদের চলছে। এর সঙ্গেও যেটা আরেকটা নতুন ঘোষণা আমরা করছি, সপ্তাহের প্রতিদিন এই গার্বেজ কালেকশন করা হবে। এতদিনে সোম থেকে শুক্রবার কালেকশন করা হতো, এখন থেকে শনি রবিবারেও এই পরিষেবা চালু থাকবে। প্রত্যেক ব্যবসায়ী বন্ধুদের কাছে এবং সাধারণ মানুষের কাছে আমাদের অনুরোধ, আপনারা আপনাদের বাড়ির জঞ্জাল পরিত্যক্ত যে সমস্ত গার্বেজ আছে সেগুলোকে সংগ্রহ করে নির্দিষ্ট পৃথকীকরণ করে নির্দিষ্ট পাত্রে রাখুন। আমাদের সাফাই কর্মীরা আপনাদের সামনে উপস্থিত হবে, আমাদের SWM কর্মীরা আপনাদের সামনে হাজির হবে। আপনারা সেগুলোকে নির্দিষ্ট পাত্রে আপনারা দিন, আমরা সেগুলোকে এখান থেকে পিক আপ করে ডাম্পিং গ্রাউন্ডে পাঠানোর ব্যবস্থা করব। পৌরসভা, আবারও বলছি, পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে এবং পৌর বিষয়ক দপ্তর মন্ত্রী জনাব ফিরহাদ হাকিমের নির্দেশে আমরা এই কাজ অলরেডি শুরু করেছি। ইতিমধ্যেই আমরা পুলিশ প্রশাসন, রেলওয়ে বিভাগের আধিকারিকবৃন্দ, জিআরপি, RPF এবং তাদের যে হেলথ অফিসার, স্যানিটারি ডিপার্টমেন্টের অফিসার, তাদেরকে নিয়ে, কাউন্সিলরদের নিয়ে আমাদের একটা অলরেডি মিটিং হয়ে গেছে। সেই মিটিংয়ের ফলশ্রুতি রেল লাইন সংলগ্ন যে সমস্ত জায়গাগুলো একদম আবর্জনার স্তূপ তৈরি হয়েছিল, গার্বেজের স্তূপ তৈরি হয়েছিল, সেগুলোকে আমরা চিহ্নিত করে ওগুলোকে আমরা পরিষ্কার করেছি। আমাদের এই বিভাগ, আমার CIC অত্যন্ত সক্রিয়ভাবে এবং আমাদের যিনি নোডাল SWM এর, তারা সবাই একত্রিত হয়ে কাউন্সিলরদের সক্রিয় অংশগ্রহণে, পুলিশ প্রশাসনের সহযোগিতায় আমরা এই কাজকে এগিয়ে নিয়ে যাচ্ছি এবং ব্যবসায়ী বৃন্দ থেকে শুরু করে সাধারণ মানুষের সহযোগিতা আমরা আশা করি। তারাও আমাদের সহযোগিতা করছেন। এ ব্যাপারে আমাদের আরও সচেতনতা প্রয়োজন। প্রত্যেকটা মানুষ যেন তাদের বাড়ির পরিত্যক্ত বা তাদের ব্যবসায়িক ক্ষেত্রে পরিত্যক্ত গার্বেজ আমাদের নির্দিষ্ট পাত্রে তারা দেন। মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে এগিয়ে নেবার জন্য প্রতিনিয়ত নতুন নতুন কর্মসূচি ঘোষণা করছেন। নির্মল বাংলা গঠনের উদ্দেশ্যে এবং বাংলা থেকে ডেঙ্গু মুক্ত করবার লক্ষ্যে, বাংলাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবার প্রয়োজনে SWM এর মাধ্যমে যে প্রক্রিয়া আমাদের গোবরডাঙ্গা পৌরসভার পক্ষ থেকে চলছিল, তার আরেকটা নতুন পালক সংযোজিত হলো নৈশকালীন এই গার্বেজ কালেকশন প্রক্রিয়া। আজকে থেকে আমরা গোবরডাঙ্গা পৌরসভার পক্ষে আমরা এই সমস্ত পরিত্যক্ত যা গার্বেজ, যা জঞ্জাল, সেগুলো আমরা কালেকশন করতে শুরু করলাম। গোবরডাঙ্গাকে ভালো রাখবার জন্য, গোবরডাঙ্গাকে সুন্দর রাখবার জন্য, মানুষকে সুস্থ রাখবার প্রয়োজনে আমরা সমস্ত ব্যবসায়ী যারা বিশেষত রেস্টুরেন্ট, হোটেল, মিষ্টির দোকান, ফল ইত্যাদি যেসব জায়গায় এই গার্বেজগুলো তৈরি হয় নৈশকালীন, সেগুলোকে ডিসপোজালের উদ্দেশ্যে আমরা এগুলো গ্রহণ করছি। আমাদের সাফাই কর্মী বন্ধুরা এগুলো রাত্রিকালীন এটা সংগ্রহ করে আমাদের ড্যাম্পিং গ্রাউন্ডে এগুলোকে পাঠাবে ওখান থেকে, এবং ওখান থেকে সেগুলোকে প্রসেসিংয়ের জন্য অশোকনগরে আমাদেরকে প্রতিনিয়ত পাঠানো হয়। আমরা মানুষের জন্য, গোবরডাঙ্গা পৌরসভা
মানুষের কাছে দায়বদ্ধ। পৌরসভার মহান উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পৌর এলাকার সকল ব্যবসায়ী এবং সাধারণ মানুষ। গোবরডাঙ্গা পৌরসভার ব্যবসায়ী এবং সাধারণ মানুষের সহযোগিতায় আরও বেশি নির্মল এবং পরিচ্ছন্ন হোক সকলের স্বপ্নের শহর গোবরডাঙ্গা। নিউজ সমবার্তা।